ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিনিজ ওয়ার্ল্ড। আর এখন হচ্ছে দুপুর 2টো বাজে। আজকে এত দেরি থেকে আমরা ভিডিও শুরু করছি। দেখো গিনি একটুখানি জামা কাপড় পরে নিয়েছে। আর এই কোকো স্কুল থেকে যে দিয়েছে, এই কোকোকে ওর ছাড়ছেই না, ওর ইচ্ছাই করছে না এই কোকোকে ছাড়তে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিরির দিদুনের বাড়িতে, কারণ তোমাদের বললামই যে গিরির পাপা কি তো আমি উল্টো পাল্টা বকে। তো আমি বললামই তোমাদেরকে যে গিনির পাপা নেই, গিনির পাপা গেছে ট্রেনিংয়ে, মানে যাচ্ছে রোজ আবার আসছে। তো আজকে দুপুরবেলা গিনি ঠাম্মিও নেই, তো আমার শরীরটা ভালো লাগছে না, আর কয়েকটা কাজও আছে। দাঁড়া বলি, বাবা এত বড় তাও স্কুলে যায়। তো ওর বাবার ট্রেনিং এ স্কুলের একটা ছবি দেখেছে, সেটা দেখে ও বলছে বাবা বড় হয়ে গেছে তাও ড্রেস পরে স্কুলে যায়। তো যাই হোক, ওই জন্য কোনো কাজ নেই, কোনো কি বলছিস উল্টো পাল্টা বল ঠিক করে। মেয়েরা কেন, শুধু ছেলেরাও সব জায়গায় যায়, ছেলেরা মেয়েরা সবাই সব সেম, বলো বন্ধুরা, সবাই সব জায়গায় যায়। তো ওই জন্য আমি দাঁড়া কথা বলতে দে। তো ওই জন্য আমি রান্না করিনি। গিনির পাপাকে বললাম যে আর রান্না এই বেলা করবো না, রাত্রিবেলা একবারে রান্না করবো, কারণ গিনির ঠাম্মিও বাড়িতে নেই। আর আমরা যাবো হচ্ছে এটাকে নিয়ে রাত্রিবেলা ঘুমিয়েছে, জানো বন্ধুরা, কোলবালিশ ছাড়া। তো এখন যাবো হচ্ছে গিনির দিদুনের বাড়িতে, আর এখন এই লাঞ্চ করবো, আর ওখান থেকে বিকেলবেলা গিনি এক জায়গায় যাবে। তো কোথায় যাবে, কি করবো সারাদিন, সবটা তোমরা দেখতে পাবে যদি সঙ্গে থাকো। সঙ্গীতার মিকুর বার্থডে, আমরা গয়না বাঁধা সব তোমাদেরকে বলে দিচ্ছে, দেখো বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই জানতে পারবে আগে আগে হতা হ্যায় ক্যা। দেখো বন্ধুরা, রাস্তায় বেরিয়েই ঝাপাঝাপ দৌড় মারছে। এই দাঁড়া, গাড়ি আছে কিন্তু। আর দেখো ওই কোকো পুতুলটাকে সাথে করে নিয়ে নিয়ে যাচ্ছে। চলো যাই আগে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, গিনি কিন্তু দিদুনের বাড়িতে এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর জামার বোতামটাকেও একদম ছিঁড়ে ফেলেছে। তো ও করুক দুষ্টুমি, আর আমি একটু পুরনো জিনিসের স্মৃতিচারণ করব। মানে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ব্যাগ নিয়ে এসেছি, এটা বাড়ি থেকেই নিয়ে এসেছি আসার সময়। তো এর মধ্যে আছে আমার কিছু পুরনো জিনিসপত্র, মানে আগে বিয়ের আগে আর কি, যখন আমি পড়াশুনো করতাম, চাকরি করতাম, তখন আমি জুয়েলারি বানাতাম, জুয়েলারি মেকিংয়ের কাজ করতাম। তো সেলও বেশ ভালো ছিল, বেশ ভালো ব্যবসা ছিল এটা আমার। কিন্তু বিয়ের পর তোমাদের গিনির পেছনে সময় দিতে দিতে এই কাজটা কিন্তু একদম আমার উঠে গেছেই বললে চলে। সেই জন্য আমি একটুটা নিয়ে বসেছিলাম, আর গিনি খাচ্ছে দেখো। এই তাড়াতাড়ি ভাতটা খাও, ভাতটা তাড়াতাড়ি মুখে দিয়ে ফিনিশ করো। বারবার বলেছি বেবি ফোনে বেশি কার্টুন দেখা যাবে না, আর ফোনটাকে দূরে সাইডে সরা, ফোনের ওপর ভাত ভাত পড়ে না যেন। আর দেখো আমি কিন্তু এই 3খানা জিনিস বানিয়েছি। এর মধ্যে ছোটোটা যেটা, সেটা তোমাদের গিনির হাতের একটা ব্রেসলেট, পরে পরিয়ে দেখাবো তোমাদের, আর বাকি দুটো কার পরেই জানতে পারবে। আর এখানে দেখো গিনির দিদুন পুজো দিতে বসেছে, আর গিনি চলে এসছে দিদুনের সাথে ঠাকুরের পুজো দেওয়ার জন্য। ও কিন্তু পুজো দিতে বেশ ভালোবাসে, আমার সাথেও ঘরে ঠাকুরকে ফুল দেয়, একা একা অনেক কিছু করতে পারে। পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। এই জানলায় উঠে কি করছিস তুই? ওই কি বলছিস শুনতে পাচ্ছি না। কে বসে আছে? ঝিঙ্কির বেবি কোথায়? কই কই ঝিঙ্কির বেবি? ঝিঙ্কির বেবিকে দেখিয়ে দিয়েছি সবাইকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর আমরা এসেছি গিনির দাদার একটা ফ্রেন্ডের বিড়ালের বার্থডে পার্টিতে। ভাবতে অবাক লাগছে না? তোমাদের ভাবতে অবাক লাগলেও বিষয়টা কিন্তু সত্যি ছিল। এই যে মেয়েটাকে দেখলে, এটাই হলো গিনির একটা দিদি। তো ওর এই মিনুটা, আর ওর জন্যই কিন্তু আমি গলায় পরার জন্যে ওই যে জিনিসটা বানাচ্ছিলাম সকালে তোমাদের দেখালাম, সেটাই বানিয়েছিলাম। তো এরপরে কিন্তু ওর মিনুকে নিয়ে কেটে নিচ্ছে কেক। বিষয়টা খুবই হাস্যকর, সবাই শুনলে তোমাদের একটু হাস্যকরই লাগবে, কিন্তু ও ওদেরকে এতটাই ভালোবাসে যে ও ওদের বার্থডে পার্টি সেলিব্রেট করছে। আর দেখো আমাদেরকে দিয়ে দিয়েছিল খেতে অনেক কিছু, পকোড়া, বেগুনি, সস। গিনি তো কিছুই খায় না, শুধু ঘুরঘুর করে জিনিসপত্র নিয়ে মাঝে মাঝে একটুখানি চুমুক দেয়, আর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে। তোমাদের গিনি ওকে অনেক বারণ করলাম, বললাম ঠান্ডা লাগছে খেও না, তো তাও ও খেয়েছে। আর দেখেছো ও নিজের বেড়ালের বার্থডের জন্য ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এটা নিয়ে কিছু বলার নেই। ও এখানে একা একা থাকে, গ্রাম থেকে এসে এখানে পড়াশোনা করে একা একা। তো এই বিড়ালগুলোই ওর বন্ধু, ওর সব কিছু, তো ওদেরকে নিয়েই ও থাকে। সেজন্য ওদেরকে এতটাই ভালোবাসে যে ওদের বার্থডে সেলিব্রেট করছে সবাইকে ডেকে।
আর এই দেখো ও আমার ওড়না নিয়ে টানাটানি করে খেলেই যাচ্ছে। তো এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ গিনির পাপাও চলে এসেছিলো। আর রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন, সেটা গিনি ওখানে খায়নি, তো বাড়িতে নিয়ে এসেছিলাম আর গিনির পাপা ওকে খাইয়ে দিচ্ছে। তারপর ওর খাওয়া কমপ্লিট করে আমি আর গিনির পাপাও কিন্তু রাতের ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। এরপর আর কি, এরপর তিনজনে মিলে শুয়ে পড়লাম, কারণ পরের দিন ভোরবেলা উঠে আবার গিনির পাপাকে বেরোতে হবে। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। টাটা।